প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। তো আমি জানতাম না আজকে রামপুরহাট যাব, তার কারণ আজকে আমার হাজবেন্ড ছুটি, সেই জন্য বলে হঠাৎ যে রামপুরহাট যাব প্রাইমারি স্কুল। আমার ছেলে রামপুরহাট সেন্স ফলে পড়ে, ইকোরেস্টের পাশে। এটা হচ্ছে অফিস রুম। তো ফাইমের একটা দরকারের জন্য এসেছিলাম। আর এটা পুরোটাই হচ্ছে স্কুল। অনেকখানি দাঁড়িয়েছিলাম আমার ছেলের জন্য যে দেখা হয়ে যায়। তো না, আমার ছেলে বেরোয়নি, টিফিন ছিল অবশ্য, টিফিন পিরিয়ড। তো অনেক বাচ্চা বেরিয়েছে, ও বেরোয়নি। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ রাস্তাতে বেরিয়ে পড়েছি। আর সামনে দেখতে পাচ্ছ ইকোনেস্ট। ভীষণ লাগে আমার এই রাস্তাটা। আর এখন যাচ্ছি পাঁচ মাথা, দেখতেই পাচ্ছ। আর যাবো কোথায় বলো তো? রেল স্টেশন। রেল স্টেশনে ভাবছো নাকি যে আমরা হয়তো ট্রেন ধরতে যাচ্ছি আর ট্রেন ধরে কোথাও যাচ্ছি? না গো, আমাদের টিকিটে একটু একটা গন্ডগোল ছিল। যাওয়ারটা আসারটা মোটামুটি ঠিকঠাক আছে, তো সেই জন্যই গেছি স্টেশন, রামপুরহাট স্টেশন। তো দেখো কি সুন্দর ভিউ, তাই না? আমরা এখানে ওয়েট করছিলাম আর একজনকে ফোন করলাম, দেখো চলে আসবে একটু পরেই। তো চলো দেখাবো। দেখতে পাচ্ছ এই ঢঙ্কু মামনিটার জন্যই ওয়েট করছিলাম, যেহেতু টিকিটগুলো ওর কাছেই ছিল। আর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর জিনিয়াকে ওদের ফ্ল্যাটের নিচে আমরা নামিয়ে দিয়েছি। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর আমাদের ব্যাংকের কাজ ছিল। তারপর ফের আমরা বাড়িতে খাওয়া দাওয়া করার পর ফাইনকে স্কুল থেকে আসার পর আমরা একসঙ্গে গেছিলাম মারগ্রাম নদী। পুরো জলে জমিগুলো ডুবে গেছে। তো এইগুলো নদী না, এগুলো সমস্ত জমি ছিল। তো এইগুলো সমস্ত নদীতে ডুবে গেছে। এখন চারিদিকে জলে পরিপূর্ণ। বিষ্ণুপুরের সাইডে পুরোটাই জলে, মানে যাওয়াই যাচ্ছে না, এমন অবস্থা। এখানে অনেকখানি আমরা টাইম কাটিয়েছিলাম। আর এই মহিলাটা বলছিল ভেতরে না যাওয়াই ঠিক হবে, সেজন্য আমরা বেরিয়ে চলে এসেছি। অনেকখানি এখানে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল। তারপর আমরা বাড়ি ফিরেছি। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো? টাটা।